তোমরাও কি আমার মতো সেই একই রকম পাস্তা রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো? তাহলে আজকের রেসিপিটি একদম তোমাদের জন্য। হাই এভরিওয়ান, আমি দীপ্তি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ আমি বানাচ্ছি পুরো রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট সস পাস্তা। এর জন্য প্রথমে পাস্তাগুলিকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় জলে কিছুটা পরিমাণে নুন আর 1 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। অয়েল দেওয়ার ফলে পাস্তাগুলি একে অপরের সাথে লেগে যায় না। 80% মতো পাস্তা সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো। খুব বেশি সেদ্ধ করব না, কারণ এটি আবারও পরে কুক হবে। একটি প্যানে বেশ কিছুটা পরিমাণে বাটার ব্রাশ করে নিলাম। পুরো রেসিপিটি বাটারেই বানাবো, তবেই রেস্টুরেন্টের মতো আসল স্বাদ পাওয়া যাবে। এবারে আগে থেকে চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর কিছুটা রসুন কুচি দিয়ে হালকা সতে করে নেব। স্বাদ মতো লবণও অ্যাড করে দেব। রসুন কুচি পরেই অ্যাড করেছি যাতে পুড়ে না যায়। এবারে সেদ্ধ করে রাখা পাস্তাগুলিকে দিয়ে সব কিছুর সাথে খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব। এই দেখো, আমার ভুলো মন, সুইটকর্নগুলিকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু দিতে ভুলে গেছি। তবে চাপ নেই, এখন দিলেও কোনো অসুবিধা হবে না। এতক্ষণে পাস্তা মোটামুটি 60% মতো ফ্রাই করা হয়ে গেছে। এবারে নামিয়ে সাইড করে রেখে দেবো। অন্যদিকে আরেকটি প্যানে বেশ অনেকটা পরিমাণে বাটার দিয়ে দেবো। মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, যতটা বাটার ঠিক ততটাই ময়দা নিতে হবে। বাটার পুরোপুরি মেল্ট হয়ে এলে তবেই ময়দা অ্যাড করব। এবারে ওভেনের ফ্লেম লোতে রেখে একটি স্প্যাটুলার সাহায্যে অনবরত বাটারের সাথে ময়দাটিকে ভালোভাবে মেশাতে থাকবো। এই মেশানোর উপরই ডিপেন্ড করবে হোয়াইট সসটি কতটা টেস্টি হবে। এবার অল্প অল্প করে দুধ অ্যাড করতে থাকবো আর অনবরত নাড়াতে থাকবো। তোমরা যদি খেয়ে থাকো তাহলে জানবে হোয়াইট সসের পাস্তাতে যে হোয়াইট সসটি থাকে তাতে কোনো রকম দানা দানা বা লাংস থাকে না, একদম স্মুথ টেক্সচার হয়। তাই স্প্যাটুলা বাদ দিয়ে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে অনবরত নাড়াতে থাকবো। দেখো কতটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ আর বেশ অনেকটা পরিমাণে অরিগানো অ্যাড করে খুব ভালোভাবে মেশাতে থাকবো। একটি চামচের সাহায্যে চেক করে দেখব গায়ে যদি এরকম একটি আস্তরণ তৈরি হয় আর হোয়াইট সসটি নিচে পড়ে না যায়, তাহলে বুঝতে হবে সসটি একদম রেডি। এবারে ফ্রাই করে রাখা পাস্তাগুলিকে অ্যাড করে দিয়ে সসের সাথে ভালোভাবে মেশাতে থাকবো। টেস্টটিকে আরও একটু বাড়ানোর জন্য কিছুটা পরিমাণে চিজ অ্যাড করে দিলাম। আমার কাছে মোজারেলা চিজ ছিল বলে সেটিই দিলাম। তোমাদের কাছে যেটি অ্যাভেলেবেল থাকবে সেটিই দেবে। আমাদের হোয়াইট সস পাস্তা একদম রেডি হয়ে গেছে। এবার এটিকে একটি প্লেটে সার্ভ করব। ওপর থেকে কিছুটা পরিমাণে অরিগানো ছড়িয়ে দিলাম আর গার্নিশিংয়ের জন্য কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। কি লাগছে তো একদম রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট সস পাস্তা। তাহলে আর কি, বোরিং সেই একঘেয়েমি পাস্তা না খেয়ে এইভাবে ট্রাই করে দেখো। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের ভালো লাগবেই। তাহলে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।